নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভোটের প্রচারে ইতি, শেষ লগ্নে ঝড় তুলল রাজনৈতিক দলগুলি। নেট্রিপে ব্যস্ততা, ইভিএম নিয়ে রওনা দিলেন ভোটকর্মীরা। কাছাড়ের উন্নতি করতে পারবে একমাত্র বিজেপি, বললেন সর্বানন্দ। অসমকে ফের বিশেষ রাজ্যের মর্যাদা দেবে কংগ্রেস, ঘোষণা রাওয়াতের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ঝড়ের বেগে নিজেদের প্রচার অভিযান শেষ করলেন সুস্মিতা রাজদেব। মঙ্গলবার সকাল থেকে প্রচারে নেমে পড়ে কংগ্রেস বিজেপি। কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব একের পর এক র্যালিতে অংশ নেন। প্রথমে সুস্মিতাকে কংগ্রেস কর্মীরা বাইক র্যালি করে গোটা বরাকপাড় ঘোরান। সুস্মিতা সবার কাছে ভোট চেয়ে আবেদন করেন। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে সেবাদল ইয়ং ব্রিগেডের উদ্যোগে বের হয় পদযাত্রা। ওই পদযাত্রায় অংশ নেন সুস্মিতা। পায়ে হেঁটে গোটা তারাপুর এলাকা ঘুরে ভোট ভিক্ষা করেন। পদযাত্রা, বাইক র্যালি ছাড়াও সুস্মিতা এদিন শহরের বেশ কয়েকটি পথসভা করেন। পথসভায় সুস্মিতা এদিন আক্রমণের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। আসলে রাম মন্দির ইলেকশন শেষ হয়ে গেলে রাম মন্দির নেই। বন্ধুগণ, আজকে আমরা জবাব চাই সেই হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে, যিনি হেলিকপ্টার উড়িয়ে উড়িয়ে আজকে কাছাড়ে প্রচার করছেন। যে হেমন্ত বিশ্ব শর্মা, আপনার 20 কিলোমিটার দূরে একটা মিটিং করতে হেলিকপ্টার কেন লাগে? বন্ধুগণ, হেমন্ত বিশ্ব শর্মার সভাতে এখন মানুষ আসতে চায় না, কারণ হেমন্ত বিশ্ব শর্মার কথায় বরাকে আর ভোট হবে না। এই হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামের একটা সভাতে বলেছে যে ধুতি আর লুঙ্গির ভোট লাগে না। ধুতি মানে কি? হিন্দু বাঙালি। লুঙ্গি মানে কি? বাঙালি মুসলিম। ওনার খালি কিলঞ্জিয়ার ভোট লাগে। আপনার যদি হেমন্ত বিশ্ব শর্মার যদি ধুতি আর লুঙ্গির ভোট লাগে না, তবে যতই আপনি হেলিকপ্টার উড়ান, আপনাকে বরাকের মানুষ ভোট দিবে না। সেইগুলো প্রশ্ন করার সময় এসছে। রাজদ্বীপের হয়ে অন্তিম পর্যায়ে বাইক র্যালি করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক মহেন্দ্র সিং। মেহেরপুর থেকে বের হয় বাইক র্যালি। গোটা শহর বাইকে ঘুরে রাজদ্বীপকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান মহেন্দ্র সিং। বলেন, প্রধানমন্ত্রী ফের হচ্ছেন মোদি। भारतीय जनता पार्टी जीतेगी। जिस तरीके का उत्साह है कार्यकर्ताओं में, सब पूरा वातावरण मोदीमय हो गया है। आज चुनाव प्रचार का अंतिम दिन है। आप सड़कों पर भगवा में देख रहे हैं और इससे लग रहा हर बूथ पर कमल का फूल खिलेगा और भारतीय जनता पार्टी का प्रत्याशी भारी मतों से विजयी होगा। प्रियंका गांधी हीरो है और हमारे नरेंद्र भाई मोदी हीरो है, और इसलिए जनता इसमें केवल नरेंद्र भाई मोदी को फिर से भारत का प्रधानमंत्री बनाना चाहती है। इसलिए मोदी में है पूरा वातावरण, मोदी के सिवा कुछ नहीं है, और इसलिए कमल का फूल खिलेगा, भाजपा जीतेगी। बराकवासी सिलचरवासी को ढेर सारी शुभकामनाएं हैं। और बराक वैली के लोग डेवलपमेंट चाहते हैं। डेवलपमेंट केवल भारतीय जनता पार्टी कर सकती है, इसलिए पूरा बराक वैली, पूरा सिलचर, करीमगंज, हैलाकांडी, हर कोई भारतीय जनता पार्टी के साथ है। और यही उसका कारण है कि हुजूम दिखाई पड़ रहा है आपको। और इसको कल परसों जब मतदान होगा तो लोग मतों में परिवर्तित करेंगे। हमारे डॉक्टर राजदीप जी सिलचर से और करीमगंज से कृपानाथ मल्ला दोनों प्रत्याशी विजयी होंगे। কাঠিগড়া থেকে 1,40,000 ভোট চাইলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার কাঠিগড়া হাসপাতাল মাঠে এক জনসভায় বিজেপি প্রার্থী রাজদীপ রায়কে পাশে নিয়ে তিনি বলেন, কাছাড়ের উন্নতির জন্য বিজেপি ছাড়া গতি নেই। সভায় এছাড়াও বক্তব্য রাখেন রাজদীপ রায়, বিধায়ক অমরচাঁদ জৈন প্রমুখ। बीजेपी आते ही बराक वैली को इज्जत दिया, बराक वैली का उन्नति के लिए मजबूत कदम उठाया, और इसके लिए आज हमारे 2 साल 11 महीना की असम सरकार के कार्यकाल में हमने बराक वैली का सड़क बनाने के लिए प्राइम मिनिस्टर ग्राम सड़क योजना हो, पुल बनाने का हो, नेशनल हाईवे का हो, महासड़क का हो, बराक नदी का ऊपर पुल बनाने का हो, कुल मिला के 5,000 करोड़ का पैसा हमने इसमें इस्तेमाल किया। 5,000 करोड़ अगर कांग्रेस होता, इनमें से 3,000 करोड़ खा जाता। उनका तो आदत पड़ ही गया, पैसा गरीबों का लुट्टे 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 लुट्टे। सोनिया गांधी का
उनका फैमिली धनवान बन गए, गोगोई जी का फैमिली भी धनवान बन गए और हमारे गरीब गरीब ही रहा। ये है कांग्रेस का भ्रष्टाचार का नमूना और दुर्नी का पहचान। तो इसलिए मैं आप लोगों से हृदय से आह्वान करना चाहता हूं, बराक वैली का प्रगति के लिए अगले दिनों के लिए आप राजदीप रॉय को सुनिए, आप आशीर्वाद दीजिए। मैं आप लोगों को विश्वास दिलाना चाहता हूं, चीफ मिनिस्टर होने के नाते आपके लिए मैं दिन रात मेहनत कर रहा हूं और करते रहूंगा। आपका मान स्वाभिमान, आपका इज्जत का रखवाला मैं हूं और हमेशा रहूंगा। কাঠিগড়ার পর মুখ্যমন্ত্রী সুনাইতে নির্বাচনী সভায় অংশ নেন। সুনাই খেলার মাঠে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সভা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে দলীয় প্রার্থীর জন্য সবার কাছে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী সনোয়াল। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। हिंदुस्तान का सबसे बड़ा शक्ति है, सबका साथ सबका विकास नीति का अर्थ हम सबको मालूम होना चाहिए। ये कोई मामूली नीति नहीं है, देश को जोड़ने का, देश को मजबूत करने का, हिंदू मुसलमान क्रिश्चियन बुद्धिस्ट का बीच दोस्ती मजबूत करने का है। ये नीति महान नीति है। इस नीति का द्वारा आज कन्याकुमारी से कश्मीर तक, अरुणाचल प्रदेश से गुजरात तक, देश के अंदर 29 प्रदेश में बसे हुए लोग और 7 केंद्र शासित अंचल में बचे हुए लोग आज एकत्रित हुआ है मोदी जी के नेतृत्व पर। उन्होंने सबको आज इंसाफ दिया है। कभी भी धर्म का नाम से, किसी भी भाषा का नाम से किसी को अन्याय नहीं किया है। ये कांग्रेस कलंकित है, कांग्रेस हमारा समाज का सबसे बड़ा दुश्मन है। इसलिए कांग्रेस को आप किसी भी हालत में, किसी भी परिस्थिति में उसको पास आने मत दीजिएगा। संकल्प लिया है ना आपने, लिया है ना, प्रतिज्ञा लिया है ना आपने। इस धरती माता के नाम से प्रतिज्ञा लीजिए और हिंदुस्तान को विश्व का सबसे मजबूत आदर्श ये राष्ट्र के हिसाब से आप सबको, हम सबको खड़ा करने का जिम्मेदारी लेना होगा, जिम्मेदारी निभाना होगा। और हमारा बड़ा आदरणीय महान नेता मोदी जी है, इसके लिए देश की किसी व्यक्ति को चिंता का कोई कारण नहीं है। आपका संस्कृति, आपका सभ्यता, आपका परंपरा का मूल्य मोदी जी सही सुरक्षित रखता है, रखेगा। जिन्होंने आज दुश्मन का खिलाफ मजबूत कदम उठा के देशवासियों को महान किया और देश का नाम दुनिया में रोशन किया। সর্বশেষ নির্বাচনী সভা করেন ধলাইতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। वो जब भी गुवाहाटी जाने का निर्णय किया था, बोला था हम असम जाएंगे। ये बात सुनते ही मुझे बहुत दुख पहुंचा था। क्यों ऐसा बोला है भाई साहब? बाद में पता चला कांग्रेस का लंबी कार्यकाल में बराक वैली के लिए जितना भी पैसा आया था सब कांग्रेस का नेताओं ने लूटा, आपको अंधेरा में धकेल दिया। लेकिन मोदी जी आते ही निर्णय किया, कांग्रेस का कार्यकाल में सिलचर से देश के अलग अलग स्थानों के ले जाने के लिए एक भी ट्रेन का व्यवस्था नहीं था। लेकिन मोदी जी आते ही 1 नहीं, 2 नहीं, 3 नहीं, 9 ट्रेन आप लोगों का सुविधा के लिए दिया गया है। आज कसार हो, करीमगंज हो, हैदराबादी हो, तीनों जिले से आप देश का मुंबई, दिल्ली, चेन्नई, कोलकाता, मद्रास आप अलग अलग स्थानों पर जा सकता है, क्योंकि मोदी जी ने ऐसा व्यवस्था किया। मोदी जी ने बराक मैदान को आगे बढ़ाने के लिए मुझे आदेश दिया, सर्वानंद बराक को ध्यान दो, बराक का लोगों को आदर करो, स्नेह करो, प्यार दो और इज्जत दो, आगे बढ़ने के लिए अलग अलग स्कीम का द्वारा उनको मौका दो। ये मौका हमने दिया है और देते रहेंगे। ये वादा रहा मेरा, ये आपसे वादा रहा, ये मेरा रहा प्रतिज्ञा। तो इसलिए आप कभी भी अकेलापन महसूस मत कीजिए। जब तक आप लोगों ने हमें चीफ मिनिस्टर की गद्दी पर बैठाया, तब से मैंने भी प्रतिज्ञा लिया
कि मुझे बराक ब्रह्मपुत्र का बीच में दोस्ती मजबूत करना है। तो दोनों वैली का बीच में हम ऐसा एक वातावरण तैयार करेंगे तो हम हमेशा साथ साथ रहेंगे, साथ साथ जिएंगे और साथ साथ जिंदगी का लड़ाई के मैदान पर हम मेहनत करेंगे और अपना जीवन को हम उज्जीवित करेंगे। के शिक्षा देते हुए शिक्षा कौन देवे आगामी 18 एप्रिल আপনাকে এই পদমের সুবিধা ভোট দিয়ে রাষ্ট্রীয় প্রয়োগে জিতাতে হবে বিপুল ভোটের বিবেচনায়। मैं परिमल शुक्लवैद्य को बहुत करीब से जानता हूं कि आपके जो विधायक है बहुत ईमानदार है, बहुत मेहनती है, निष्ठावान है। आपका आशीर्वाद से 5 बार 4 बार तक विधायक के रूप में उनको आपने उनका परिचय खड़ा किया, आपने उनको जिताया है। तो इसके लिए मैं आप सबको मेरे हृदय से आभार व्यक्त करना चाहता हूं। आप धन्यवाद के पात्र हैं, अभिनंदन के पात्र हैं, आप महान हैं। तो इसलिए आपको याद करना होगा कांग्रेस ने बराक वैली को कभी भी इज्जत नहीं दिया था। इतना लंबे समय राज किया, दिसपुर से जब भी कुछ बात बोलता था तो बराक वैली के लिए कुछ भी रखता नहीं था। इसलिए कांग्रेस के कार्यकाल में ना सड़क बन पाया, ना पुल बन पाया, ना मेडिकल कॉलेज बन पाया, ना इंजीनियरिंग कॉलेज बन पाया अलग अलग स्थानों पर, ना मिनी सेक्रेटरिएट बन पाया, ना स्वामी विवेकानंद केंद्र बन पाया। कांग्रेस का कार्यकाल में बराक नदी का ऊपर उन्होंने नया पुल बना नहीं पाया, लेकिन मोदी जी ने निर्णय किया अगले दिनों में बराक नदी का ऊपर 1 नहीं 2 नहीं 5 पुल बनाया जाएगा। और कांग्रेस का दुर्नीति और भ्रष्टाचार घोटाला की वजह से उन्होंने हमारे कासार पेपर मिल को कमजोर किया, बर्बाद किया। जितना भी कासार पेपर मिल का पैसा था वो सब उन्होंने लूटा। उनकी वजह से आज मिल का हालत ऐसा हुआ। लेकिन हमने यह निर्णय किया है अगले दिनों में कासार पेपर मिल को फिर से जीवन दिया जाएगा, फिर से उज्जीवित किया जाएगा। और हमारे कार्यकाल में ही बराक वैली में कैंसर हॉस्पिटल बनाने का काम शुरू किया, डेंटल कॉलेज का काम शुरू किया और भी अगले दिनों में अलग अलग यहाँ इंस्टीट्यूशन बनाया जाएगा। महिलाओं के लिए, हमारे विद्यार्थियों के लिए, हमारे किसानों के लिए, चाय बागान का मजदूर के लिए, दिव्यांगों के लिए, वरिष्ठ व्यक्तियों के लिए हम बराक वैली को ऐसे सजाएंगे सिर्फ हिंदुस्तान के अंदर नहीं, दुनिया इस वैली को देखने आएंगे देश विदेश से। ऐसा हमारा लक्ष्य है। कांग्रेस মঙ্গলবার দিনভর গোটা বরখলা এলাকা প্রচার চালালেন বিধায়ক কিশোর নাথ। প্রতিটি জিপিতে গিয়ে রাজদীপ রায়ের হয়ে জোরদার প্রচার চালান বিধায়ক। আর মাত্র 2 দিন হাতে দূর দূরান্তের ভোটকর্মীরা মঙ্গলবারে রওনা দিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। ঝাপিরবন্দের নেট্রিপ থেকে ভোটকর্মীরা ইভিএম মেশিন ও ভিভিপ্যাট নিয়ে পাড়ি দিচ্ছেন। মুখে তাদের টেনশনের ছাপ। লক্ষ্মীপুর ও উধারবন্দের কর্মীদের সংখ্যা এদিন ছিল বেশি। ভোটের সামগ্রী গ্রহণ করার সময় এবার বিশৃঙ্খলা হয়নি। এক ভোটকর্মী জানালেন, প্রতি বছর এ নিয়ে বিশৃঙ্খলা হয়, এবার শান্তিতে এই পর্ব সমাধা হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেস ক্ষমতায় এলেই অসমকে ফের বিশেষ রাজ্য মর্যাদা দেওয়া হবে। মঙ্গলবার ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত। তিনি বলেন, মোদী সরকার এই বিশেষ মর্যাদা তুলে নিয়েছিল। শুধু বিশেষ রাজ্য মর্যাদা নয়, শিল্প স্থাপন এবং চা শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। हमने नॉर्थ ईस्ट और असम के लिए जो स्पेशल कैटेगरी स्टेटस दिया था यहाँ के स्टेट्स को,
हम पहले ही बजट में उस स्टेटस को रेस्टोर करेंगे। आसाम से जो डॉक्टर मनमोहन सिंह जी ने असम को स्पेशल कैटेगरी स्टेट का स्टेटस दिया था, जिसको मोदी गवर्नमेंट ने छीन लिया था, दैट विल बी रेस्टोर्ड बैक टू द असम इन आवर फर्स्ट budget presented by the UPA third. Second major issue. And second, नॉर्थ ईस्ट के लिए हम नई इंडस्ट्रियल पॉलिसी बनाएंगे ताकि यहाँ इंडस्ट्री और कॉमर्स बढ़ सके। हम इस एरिया को इंटरनेशनल ट्रेडिंग हब के रूप में डेवलप करेंगे ताकि जो नेबरिंग कंट्रीज हैं बराक वैली के इस एरिया को सिलचर के, ताकि ये यहाँ की इकोनॉमी फ्लोरिश कर सके, बढ़ सके। ब्रह्मपुत्र और बराक कुलशारा की जो फ्लड प्रॉब्लम है, दैट विल बी टैकल्ड एज ए नेशनल प्रॉब्लम। देन टी गार्डन वर्कर्स विल बी गिवन द मिनिमम वेजेस और साथ साथ उनके हेल्थ, हाउसिंग, एजुकेशन आदि के लिए हम स्पेशल पैकेज की बात करेंगे। और हमने ये भी तय किया है कि हम यहाँ के लोगों की प्रॉब्लम्स हैं, उनके लिए जो स्टेट सॉल्यूशन है वो स्टेट स्पेसिफिक सॉल्यूशन निकाले जाएंगे, जो नेशनल स्पेसिफिक सॉल्यूशन है उसको नेशनल स्पेसिफिक सॉल्यूशन के रूप में हम निकालेंगे। নাগরিকত্ব বিল এবং এনআরসি হয়ে গেলে অসমে বিদেশি সমস্যা মিটে যাবে। মঙ্গলবার ইটখোলা বিজেপি সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, কংগ্রেস বিদেশি সমস্যাকে জিইয়ে রাখতে নাগরিকত্ব বিলকে নিয়ে জটিলতা সৃষ্টি করছে। সঙ্গে কিছু লোক ভুল তথ্য দিয়ে বিল নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। सिटीजनशिप अमेंडमेंट बिल ये दोनों आने के बाद इस समय फॉरेनर्स को लेकर जो असम में कुछ समस्याएं हैं, मैं मानता हूं ट्रिब्यूनल्स के कारण समस्या है। ट्रिब्यूनल्स किसी को भी आज कहीं से भी समन करेंगे, यहाँ बराक वैली के व्यक्ति को जोरहाट पे समन करेंगे, हो रहा है, मुश्किल हम समझते हैं, बट ये सारे समाप्त हो जाएंगे एक बार एनआरसी की प्रक्रिया और सीए के होने के बाद। ये आश्वासन लोगों को डिटेंशन को कब तोड़ देंगे? नहीं, ये सारा एक बार समाप्त हो जाएगा, क्योंकि एक नई व्यवस्था लानी पड़ेगी, उसमें ये डिटेंशन वगैरह की सारी प्रक्रिया हमको अलग है ना। डिटेंशन कैंप में जो जाता है ट्रिब्यूनल्स के कारण, फॉरेनर्स ट्रिब्यूनल्स के कारण जाता है, वो इसलिए मैं कह रहा हूं क्रिमिनल के साथ भी रहना पड़ता है। नहीं, इसलिए मैं कह रहा हूं एक बार एनआरसी क्या ये दोनों की प्रक्रिया आते ही नई व्यवस्था आ जाएगी, समस्याएं दूर हो जाएगी। मैं समझता हूं इसमें कुछ समस्या है वो दूर हो जाएगी। कैब का बिल पार्लियामेंट में आना है, राज्यसभा में पास नहीं हुई है, राज्यसभा में पेश होना है। मिसलीड कौन कर रहे हैं? मिसलीड तो कांग्रेस कर रही है, मिसलीड तो अन्य दल कर रहे हैं, हम कोई मिसलीड कर नहीं रहे हैं। कैब का जो भी विरोध है वो कुछ मिस इन्फॉर्मेशन के कारण है। এনআরসি হয়রানির বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন মমতা ব্যানার্জি। তাই শিলচর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন বলে দাবি করলেন হিতব্রত রায়। তিনি বলেন, কংগ্রেসের দুর্নীতি ও বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প। মঙ্গলবার তার নির্বাচনী প্রচার শেষ করে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন। জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত বলে জানালেন। দেশের পরিস্থিতি তাতে মনে হয় যদি অনেকেই বিকল্প সরকার চাইছে, অনেকেই বিকল্প সরকার চাইছে, কারণ কংগ্রেস এবং প্রায় 60 বছর এখানে শাসন চালিয়েছে, বিজেপিও 2টা টার্মে 10 বছর, আরেকটা টার্মে 13 মাস, মানে 11-12 বছর চালিয়েছে। কিন্তু ওদের যে পারফরমেন্স সেটা কেউই বলবে না সন্তোষজনক। কংগ্রেসের সময় যেমন একটা অপশাসন, একটা দুর্নীতি, টাকার সদ্ব্যবহার না করা, আপনারা তো জানেনই সাংবাদিকরা, রাজীব গান্ধী নিজে বলেছিলেন যে 100 টাকা যদি কোনো প্রজেক্টে গ্রামে পাঠাই তাহলে 15 টাকা খরচ হয়, আর 85 টাকা অফিসাররা থেকে শুরু করে বিভিন্ন দালালরা ঢুকে নেয়। এবং আমি তার প্রত্যক্ষ সাক্ষী, কারণ আমি 10 বছর গভর্নমেন্টে যে দুটো মেইন স্কিম ছিল, এনরেগা এবং বিআরটিএফ, তার সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্টেজ টিএসআই। বাঙালিরা আজকে শুধু আসাম নয়, নর্থ ইস্টের বাঙালিরা বিপন্ন, তাদের অস্তিত্ব সংকটে তারা পড়ছে। এই ডিটেনশন ক্যাম্পে
যাদের আটকে রাখা হয় তার মধ্যে 90%ই তো পরে ভারতের নাগরিক বলে ওরা প্রতিবন্ধক বিচারে চলে আসে। কিন্তু এই যে 90% ছাপার করে বছরের পর বছর, এর জন্য কে দায়ী? তো কেউ তো সেগুলো খুব উত্থাপন করে না। অনেকে আসাম ভ্যালিতে ভয়ে উত্থাপন করে না, অনেকে রাজনৈতিক স্বার্থে উত্থাপন করে না। কিন্তু মমতা ব্যানার্জি এই ব্যাপারটা তুলে ধরেছেন বাঙালি হিসাবে, যে এদেরকে তাড়াবার কেন ষড়যন্ত্র করা হচ্ছে, এদেরকে কেন প্রজাতি ডিটেনশন ক্যাম্পে পাঠানো। তরুণ গগৈর ছেলেকে জেতানোর জন্য কলিয়াবরে প্রার্থী দেয়নি এআইইউডিএফ। করিমগঞ্জে এই অভিযোগ করেন বিজেপি সাংসদ রামেশ্বর তেলী। তিনি বলেন, আজমল শিলচরে প্রার্থী দেননি, কিন্তু করিমগঞ্জে দিয়েছেন। তবে এতে কিছু হবে না, বিজেপি 1 লক্ষ ভোটে জিতবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস প্রমুখ। কাৰণ গৌৰৱ গগৈ জিকাবৰ কাৰণে ইউডিএফে বদৰুদ্দিন ডাঙৰীয়াই তাত কেণ্ডিডেট নিদিলে, আপোনালোক নিশ্চয় গম পাইছে। আৰু শিলচৰতো নিদিলে। কাৰণটো কি? তেওঁলোকৰ ইতিমধ্যে মিত্ৰতা হৈছে আৰু ইয়াত দেখুৱাইছে তেওঁলোকে। কিন্তু বদৰুদ্দিন ডাঙৰীয়াই গম পায়নে 5 বছৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছত অসমত ক'ৰবাত ৰাইট হৈছেনে, ভাৰতবৰ্ষত ক'ৰবাত হৈছেনে? কিন্তু কংগ্ৰেছৰ দিনত বহুত উদাহৰণ দিব পাৰোঁ ক'ত ক'ত তেনেধৰণৰ ৰাইট হৈছে। আৰু এই কথাটো বদৰুদ্দিন ডাঙৰীয়াই এটা মানে কৈছোঁ এটা সাম্প্ৰদায়িক মানে সংঘৰ্ষ লগাব পৰা কথা কৈছে। আৰু নিয়মমতে তেওঁ এনেধৰণৰ কথা ক'ব নালাগিছিল। তেওঁ সাংসদ হয় আৰু নিশ্চয় কাক কি খোৱাৰ ইচ্ছা আছে, কাৰ খোৱাৰ ইচ্ছা নাই, সেইটো বেলেগ কথা। কিন্তু এনেধৰণৰ কথাবিলাক ক'ব নালাগে আৰু এইবিলাক কথা কৈয়ে তেওঁলোকে ভোট লয়। এবারে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। পেপার মিল বন্ধের যোগ্য জবাব ভোটের বাক্সে দেওয়ার জন্য আহ্বান জানালো পেপার মিল রিভাইভাল অ্যাকশন কমিটি। এক সাংবাদিক সম্মেলন করে কমিটির মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে পারেননি, তাই 18 এপ্রিল প্রত্যুত্তর দিয়ে সুবিচার করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। আজকের এই সংবাদ মাধ্যমের মধ্যে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার গণদেবতার কাছে আমরা আহ্বান করছি, কাছাড় এবং নগাঁও কাগজ কলকে বন্ধ করে যেভাবে 2 লক্ষ মানুষকে বেরোজগার করা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান যেভাবে ধ্বংস করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যেভাবে বারবার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যাচারে এবং বিশ্বাসঘাতকতা করে বরাক উপত্যকার সাধারণ জনগণের সংগ্রামকে যেভাবে অবহেলা করেছে, তার প্রত্যুত্তর আগামী 18 তারিখ দিয়ে আপনারা সুবিচার করুন। আপনাদের কাছে আমরা সুবিচার চাইছি, কেননা 53 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, কিন্তু বরাক উপত্যকার শাসক দলের কোনো নেতা মন্ত্রী বরাক উপত্যকার একমাত্র শিল্পের শ্রমিক কর্মচারীর এখনো পর্যন্ত কোনো খবর নিতে যান নাই। আগামীতে জিতলে ওরা পার্লামেন্টে কি খবর নেবেন, যখন 2 বার প্রধানমন্ত্রী আসার পরও ওরা নীরব ভূমিকায় ছিলেন। 2 নম্বর কথা হলো, কাগজ কলের শ্রমিক কর্মচারীর স্যালারি বেতন বন্ধ করে রেখে এই সরকার লোকোমোটিভ ইঞ্জিনের জন্য 1,33,00,000 টাকা দিতে পারেন, কাগজ কলের শ্রমিকের স্যালারি দিতে পারেন না। 90 কোটি টাকা সংসদের পাস হওয়ার পরও সেই টাকা ওনারা আটকে রেখেছেন। গত 2015 মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে যেভাবে মিলের বোঝা বাড়ানো হয়েছে, তার পিছনে কোন সিন্ডিকেট কাজ করছে সেটা আমরা জানতে চাই। জনগণ সেটার বিচার করুন, কারণ এই লাভজনক সংস্থাকে ইচ্ছাকৃতভাবে বিদেশি কোম্পানি এবং প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে তার প্রতিহত করতে হলে এদেরকে বর্জন এবং বহিষ্কার করা উচিত। আমরা আপনাদের কাছে আহ্বান রাখছি, এই আহ্বান আমাদের গ্রহণ করুন এবং উচিত বিচার দিয়ে ওদেরকে প্রত্যাখ্যান করার জন্য আবেদন রাখছি। প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার 5ম মৃত্যুবার্ষিকী পালন করল যুব কংগ্রেস। মঙ্গলবার ইন্দিরা ভবনে প্রয়াত গোয়ালার প্রতিকৃতির সামনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কংগ্রেস কর্মীরা। এতে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি কমরুল ইসলাম চৌধুরী, জেলা যুব কংগ্রেস সভাপতি জাবেদ আক্তার লস্কর প্রমুখ। আজকে আমাদের প্রয়াত নেতা দীনেশ প্রসাদ গোয়ালা আমাদের মধ্যে নেই, 5 বছর হলো। আমরা সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি জানাই ওনাকে, এবং বিগত ইলেকশনে উনি কংগ্রেসকে জয়যুক্ত করার জন্যে
যে উদ্যোগ নিয়েছিলেন সেটা আমরা কোনোদিন ভুলব না এবং আমরা বিশ্বাস করি যে ওনার আশীর্বাদ আজকেও আমাদের পাশে আছে এবং উনি যে সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস করেছিলেন, বরাকের জন্য কাজ করেছিলেন, সেটা আমাদের জন্য আজ পর্যন্ত প্রেরণা। আমরা সেটা বজায় রেখে নির্বাচনে দাঁড়িয়েছি এবং আমরা সেই পরম্পরা পালন করব। কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালাজির পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজকে আমরা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি এবং ওনার যে রাস্তা, জীবিত থাকাকালে উনি যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছিলেন, যে দিশা উনি আমাদেরকে দেখিয়ে গেছিলেন, সেই দিশায় আজকেও আমরা আছি এবং ভবিষ্যতে ওনার সেই পথের প্রতীক হিসাবে আমরা কাজ করে যাব এবং উনি যেখানেই আছেন ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার দেখানো পথে যাতে আমরা চলতে পারি, এইটুকু আমি বলার কাছে চেয়ে নিচ্ছি। ভারতের জন্য যে ধর্মনিরপেক্ষভাবে কাজ করবে সেই দলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন গোবিন্দপুরী আহমেদ সৈয়দ। ভারতবর্ষ হল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঘৃণা বিস্তার করার প্রয়াস চালায়, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার তারা মেহনত করে। আসলে আমরা মূল্যায়ন করে দেখছি রাজনীতি রাজার নীতি, বাদশার নীতি। যে দল রাজনীতি করবে তাদের মূল দর্শন ফিলোসফি হওয়া চাই মানবপ্রেম। মানবপ্রেম, মানুষের সেবা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা, প্রেম করা, ভালোবাসা। এখানে কোনো ধর্মের দাড়িকমা নাই। কিন্তু যেখানেই আমরা দেখব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়াস তারা চালাচ্ছে, সেখানে আমরা বুঝতে পারবো এরা রাজনৈতিক দর্শনে পরিপক্ক নয়। তো রাজনীতি করতে পারে, কিন্তু রাজনীতির যে ফিলোসফি দর্শন আছে সেটা যদি তারা বুঝতে পারে না, তাহলে রাজনীতির এই উচ্চাঙ্গের সম্মানিত আসনে তারা বসার কোনো অধিকার রাখে না। ভারতবর্ষের বর্তমান যে কিছু কিছু জায়গাতে ঘৃণার রাজনীতি চলতেছে, তার থেকে উত্তরণ করে আমাদের ভারতবর্ষকে পৃথিবীর সুপার পাওয়ার বানানোর জন্য এটা অতি সেকুলার রাজনৈতিক দল, যেখানে যে রাজনৈতিক দলের সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে যারা কথা বলে, যারা বাস্তবিক মানুষের পক্ষে কথা বলে, সেই সমস্ত সংসদের সদস্যগণকে আমরা পাঠানোর জন্য চেষ্টা করি। আমি সেটা শান্তি মিশনের পক্ষ থেকে, জনসেবা পরিষদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি। শিলচরে যাত্রা শুরু করল দিল্লি পাবলিক স্কুল। শহরের উপকণ্ঠে বুদুরাইলে জাতীয় স্তরের এই স্কুলের উদ্বোধন করেন অধ্যক্ষ ডলি ব্যানার্জি। এই উপলক্ষে গত 14 এপ্রিল এক সভায় আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটা আমাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে বরাক ভ্যালিতে প্রথম ডিপিএস স্কুল স্টার্ট হয়েছে। আর আজকে আমরা ডিপিএস স্কুলেতে, দিল্লি পাবলিক স্কুলেতে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি প্যারেন্টসদের জন্যে। 100 বছর পূর্তি উপলক্ষে বর্ষবরণ উৎসব পালন করল অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি। সোমবার সন্ধ্যায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শতবর্ষ। আমরা পাড়ার পুজোর এবার 100 বছর। 1920 খ্রিস্টাব্দে আমাদের পাড়ার পুজো শুরু হয়েছিল। এই বছর এটা 100 বছরে পা রেখেছে। গৌরবের এই যে শতবর্ষ, সেই শতবর্ষের উদযাপনটা এই বর্ষবরণ অনুষ্ঠান দিয়েই আমরা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে আজকের দিনটির চাইতে উপযুক্ত দিন আর হয় না। তাই আমরা আমাদের এই গৌরবের শতবর্ষের অনুষ্ঠানটা সূচনা আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানের দিয়েই আমরা শুরু করেছি। আজকে অনুষ্ঠান আছে, নাচ গান এগুলো তো আছেই, সঙ্গে দিদি নাম্বার 1 থাকবে, বিক্রমজিৎ বাউলিয়া এবং নীলাঞ্জন পালের গান রয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার।
ভোটের প্রচারে ইতি, শেষ লগ্নে ঝড় তুলল রাজনৈতিক দলগুলি। নেট ট্রিপে ব্যস্ততা, ইভিএম নিয়ে রওনা দিলেন ভোটকর্মীরা। কাছাড়ের উন্নতি করতে পারবে একমাত্র বিজেপি, বললেন সর্বানন্দ। অসমকে ফের বিশেষ রাজ্যের মর্যাদা দেবে কংগ্রেস, ঘোষণা রাওয়াতের। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।